বিসমিল্লাহ মানে রাহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী আমিনপুর থানার কাজিরহাট বেইলি ব্রিজের নিচে একটি নৌকায়। দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের সম্পদ অর্থাৎ মৎস্যজীবী মানুষের, আমাদের সবচাইতে, আমি মনে করি যে সবচাইতে বড় সম্মানীয় ব্যক্তি আমাদের দেশের মৎস্যজীবীরা, যারা কিনা সারা বাংলাদেশের মানুষের যে মাছের চাহিদা মিটিয়ে থাকেন। সেই ঝড় বৃষ্টি, রৌদ্র এবং তীব্র তাপদাহ, তুফান সমস্ত কিছু উপেক্ষা করে যাদের যে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যারা আসলে সারা দেশের মানুষের যে মাছের চাহিদা মেটাচ্ছেন, আমি রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দেখতেই পাচ্ছেন যে আমি এই মৎস্যজীবী ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম। আমার নাম আফসার। আফসার ভাই, কতদিন যাবত আপনি আসলে যে মাছ শিকার করছেন? আমার এই গাঙের মাছ কথা মারার কথাই বলবো না দেশের কথা বলবো। মানে আপনি ছোটবেলা থেকে এই যে গাং অর্থাৎ যমুনা নদীতে কত দিন যাবত আপনি মাছ ধরে যাচ্ছেন? কমপক্ষে 25 বছর। 25 বছর। আসলে আপনার বাবাও কি এই মাছ ধরার হ্যাঁ, সঙ্গে সম্পৃক্ত ছিলেন? হ্যাঁ, ওনাও সময় মাছই মারত। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, বুঝতেই পাচ্ছেন যে বাবার সূত্রে ছেলে এখনও তিনি মাছ ধরে যাচ্ছেন। আসলে তার জীবনের যে বিগত 25টি বছর তিনি পার করে দিয়েছেন তার লাইফে। আসলে যে আজকে নৌকাটি চালাচ্ছে, ভাই তোমার নাম কি? সাগর। তো তুমি কতদিন ধরে আছো বাবা? 5 বছর। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, দেখতে পাচ্ছেন সাগরও আহ, নৌকা অর্থাৎ এই যে মাছ ধরার যে জীবন। আসলে আমরা অনেকেই অনেক কথা বলে থাকি। আসলে আপনার যারা এই মৎস্যজীবীদের দেখেন, আসলে তাদেরকে সবসময়ের জন্য সম্মান করবেন। কেননা আসলে আমরা দেখি সবসময় যে যারা নদীতে মাছ ধরেন, সেই তুফানের মধ্যে তীব্র তাপদাহ, জলোচ্ছ্বাস এবং সমস্ত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে তারা আসলে এই মৎস্য শিকার করে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। এছাড়াও তাদের সন্তানদের এই মৎস্য শিকার করে তাদের সন্তানদের তারা মানুষের মতো মানুষ করার চেষ্টা করে এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সমস্ত দিক দিয়ে সুখে শান্তিতে রাখার চেষ্টা করে। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে কাজিরহাটের সেই নিচে বেইলি ব্রিজের নিচে হাজার হাজার মৎস্যজীবীদের নৌকা, যারা সারা রাতব্যাপী নদীতে, এই যমুনা নদী পদ্মা নদীতে মাছ ধরে সকালে তাদের মাছ নিয়ে এই ঘাটে খেয়া ভিড়ে তাদের বিভিন্ন বাজার যে রয়েছে, আপনারা জানেন যে কাশীনাথপুর, বেড়া, পাবনা, সাজাদপুর বিভিন্ন জায়গায় তারা তাদের এই মাছ সকালে বিক্রি করে আবার বিকেলে তাদের সমস্ত এই নৌকা জাল গুলো নিয়ে আবার তারা নদীর দিকে ছুটে যান। সারা রাতব্যাপী তারা মাছ ধরেন। তাদের জীবনটা আসলে অনেক কষ্টের। যদি আপনারা না আসলে আসেন, আমি আজকে এসেছি এই ভাইয়ের এখানে। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে, সে যেখানেই থাকুক, যে প্রান্তেই থাকুক, আল্লাহ যেন তাকে সবসময় শারীরিক সুস্থতা দান করেন, সুস্থ থাকেন, তার পরিবার সুস্থ থাকেন এবং তার আশা এবং স্বপ্ন যেন সবসময় পূরণ করেন, সেই আশা ব্যক্ত করছি। দেশের এই সম্পদ, যারা দেশের মানুষের দেশের মাছের চাহিদা পূরণ করছে, আমিষের চাহিদা পূরণ করছে এবং যাদের মেহনতির ফলে আমরা মাছ বাংলাদেশ থেকে বিশ্বে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছি, আমি সেই আমার প্রিয় মানুষগুলো, এই খেটে খাওয়া মানুষদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ এবং সেলুট জানাচ্ছি। আমি আবারও তাদের সম্মানার্থে বিদায় নিচ্ছি। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।